তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে। তো চলো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন 12:30 বাজে। আজকে একটু দেরি হয়ে গেল গো, কারণ কালকে সারা রাত ঘুমাইনি ঠিক করে। ছেলে একটু করছিল, ডিস্টার্ব করছিল, মানে ও একটু নড়াচড়া করছিল, ঠিক করে ঘুমটা হচ্ছিল না। তো সকালবেলাও ওই নেশা বেশ, তখন নেশার চোটেও ঠিকভাবে ঘুমাতে পারিনি। ও মানে আমিও ঘুমাতে পারিনি। ও সকাল থেকে মানে ভোরবেলা থেকেও বেশ ফিট করতেই থাকে কিছুক্ষণ পর পর, তাই জন্য আর সেভাবে ঘুমোটাও হয়নি। আর তারপরে ওকে উঠতে উঠতে 10টার কাছাকাছি বেজে গেছে। তারপর উঠে ওকে খাওয়ালাম। আর জানো না, খাওয়ানোর সময় আমি খাবার বলছি, ও নিচে খেলছিল, ওর বাবা বাথরুমে গেছিলো, এসে ও দেখি হুট করে ধপাস করে কিরমভাবে পড়ে গেল জানো। আবার তারপর ওকে জল টল দিয়ে একটুখানি, খুব একটা লাগেনি, কপাল ভালো। তারপর খাইয়ে দাই, তাও একটু আর্নিকা খাইয়ে দিলাম। তারপর মানে একজন একটা কাকু ওখানে, তারপরে চলে এসেছি এই বাড়িতে। বাড়ি চলে আসার পর একটা কাকু এসেছিলো, গল্প টল্প করছিলাম একটু। মারও শরীরটা ভালো নেই, আমি একটু কথা কথা ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো চলো এখন থেকে স্টার্ট করলাম। আজকে বৃহস্পতিবার, তোমার দাদা ভাইয়ের ছুটি। অবশ্য নামেই ছুটি, কিন্তু ওর কাজ থাকেই, বেরিয়ে গেছে। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। আর বলো না, জানো তো বন্ধুরা, কালকেও আমি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। কালকে মনটা ভালো লাগছিল না, এমনি একটু বেরিয়েছিলাম বিকেলবেলা। মশার ওষুধ ফষুধ কেনা ছিল, মার সাথে বেরিয়েছিলাম মশার শ্যাম্পু ট্যাম্পু কিনতে। তো এসে দেখি 2-3 দিন আগের ভিডিও ছাড়া সেগুলো ঠিকঠাকই ভিউজ হয়ে গেছে, অনেকগুলো করে ভিউজ হয়ে গেছে মোটামুটি। সেখানে এসে দেখি যে কপিরাইট দিয়ে দিয়েছে জানো। কি করব। তারপর সেই ভিডিও 3টেকে আমার বাধ্য ডিলিট করতে হলো জানো। আমার না কালকে থেকে মনটা খুব খারাপ, এত কষ্ট করে আমি করছি, কিন্তু আমার প্রথমেই এই আরাম হলো। সবাই বলছে প্রথম প্রথম সবারই এরকম হয়। আর কি করবো, মা বলছে দেখ তোর কিছুই এরকম প্রবলেম হয়, কিছু করতে গেলে কি আর করবি, হয়েছে আবার ভালো করে কর। মিউজিকের কারণে অনেক প্রবলেম হয়, ওই জন্য কপিরাইট দিয়ে দিয়েছিল। কিন্তু প্রথম থেকে যদি দিত তাহলে আর এই ব্যাপারটা হতো না, আমি সেটা ঠিক করে নিতে পারতাম। কিন্তু দিল যেন ভিডিও ছাড়া 2-3 দিন পর দিয়ে 3টে ভিডিওতে এরকম কপিরাইট দিল। যাক চলো, কি আর করবো। আর তোমাদের সাথে কিছু একটা কথা শেয়ার করার আছে আমার, ভাবছিলাম অনেকদিন ধরেই বলবো। আসলে কি বলো তো বন্ধুরা, আমি জানি তোমাদের আমার ভিডিও খুব একটা ভালো লাগে না, আমি তেমন কোনো কিছু দেখাতেও পারি না, কাজ বাজ কিচ্ছু। আসলে সেইভাবে আমি কাজকর্ম করিও না, কারণ আমি তো মা বাপের বাড়িতেই বেশিরভাগ সময়টা থাকি, সকাল থেকে রাত্রি পর্যন্ত। সকালে যেটুকু বাড়িতে কাজকর্ম করি সেটুকু কে শ্যুট করবে বলো। তোমাদের দাদাভাই উঠলে শ্যুট করে, ছেলেকে ধরে নিয়ে পারা যায় না। ও ছেলেকে ধরবে না ভিডিও ধরবে, পেরে ওঠে না। আস্তে আস্তে দেখি আমি একটা স্ট্যান্ড কিনবো, তখন তোমাদেরকে তাও অনেক কিছু শেয়ার করতে পারবো। আমি জানি সেভাবে তোমাদের ভিডিও আমার ভালো লাগছে না দেখতে। আসলে কি বলো, তার আমি সেভাবে তোমাদের সাথে কথাও বলতে পারছি না, কেমন হয়ে তুতলে যাচ্ছি, যেটা আমি কোনোদিনও হই না, তুতলে ফুতলে যাই। কিন্তু কি করব বলো, আমি তো প্রথম প্রথম করছি, তাই সেভাবে আর কি হচ্ছে না, কেমন একটা হয়ে যাচ্ছে যারা ক্যামেরার সামনে আসলেই। আসলে কি বলতো, আমি প্রায় 3-4 বছর ধরে ফোনে শুধু সবার ব্লগ দেখি, ইটিং শো দেখি, আমার খুবই ভালো লাগে। আমি একটা দিন না দেখতে পারলে আমার যেন কীরকম হয়, ওদের না দেখতে পারলে। মা তোমাদের দাদাভাই সবসময় বলতো যে সারাক্ষণ শুধু সবারটা দেখিস, তা নিজে তো একটু কিছু করতে পারিস না। আরে মা এসব ভেবেই ঝামেলা আমার দ্বারা হবে না গো করা, এই বলে করতাম না জানো তো। কিন্তু কিছুদিন আগে থেকে মা এমন করছে, বলতে লাস্টে মা রাগ করে বলছে তোর করতে হবে না, আমিই করবো। এবার মা আসি আমার দুটো মামা ঠামাদের সবাইকে বলতো যে এসে চ্যানেলটা খুলে দে, আমি তো পারি না, করি না, আমাকে একটু দেখিয়ে দে কীভাবে কী করতে হয়। আর মামারাও সময়ের সাথে পেরে উঠতো না, বলতো দিদি যাবো যাবো যাবো, তারা যাচ্ছি এগিয়ে যাবো, হতো না, সবারই কাজকর্ম থাকে, ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না। আমার এক মামা তাও বলেছিল যে রোববার দেখে, এবার একটা চ্যানেল খুলতো প্রায় সব কিছু ঠিকঠাক করতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায় জানো তো। ওই জন্য সবার হয়ে ওঠে না, ওইভাবে সময় দিয়ে উঠতে পারে না। আর মা এরকম বলতে খেলাম থাক দেখি, সবাইকে বলছে, তার থেকে আমি নিজেই চেষ্টা করি।
তারপর নিজেই চেষ্টা করে খুললাম। মা, দাদা, তোমাদের দাদা ভাই, বাবা সবার কথাই করছি, কিন্তু আমি না কিরম যেন মানে ক্যামেরার সামনে আসলে মানে তো করতে করতে মাঝে মাঝে তুতলে যাচ্ছি। তোমরা কিছু মনে করো না, আসলে আমি ফার্স্ট করছি তো, তাই জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে। আমি জানি আমি তোমাদেরকে তেমন কিছু দেখাতে পারছি না, তেমন কিছু শেয়ার করতে পারছি না, ভালো ভিডিও বানাতে পারছি না। কী করবো বলো, আস্তে আস্তে করছি, চেষ্টা করব ভালো করার। তোমরা আমাকে একটু সাপোর্ট করলে আমি নিশ্চয়ই আরও ভালোভাবে করতে পারবো। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, একটু ভিডিওগুলো দেখো, সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তোমরা কেউ একটু কমেন্টই করছো না, যেটার জন্য আমি বসে রয়েছি। একটু কমেন্ট করো, আমি তোমাদের সাথে কথা বলবো। আমার কোনো ভুল থাকলে তোমরা সেটা কমেন্টের মধ্যে দিয়ে আমাকে বলো যে এটা ভুল হচ্ছে বা এটা হচ্ছে না, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু কেউ তো কিছু বলছোই না, আমি তাই বুঝতেও পারছি না কী প্রবলেম হচ্ছে, কী বৃত্তান্ত। তো কি বলবো, দেখো তোমরা যদি ভালো লাগে, আমি তো জোর করে দেখাতে পারবো না, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা দেখো, একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো প্লিজ, প্লিজ প্লিজ তোমরা একটু কমেন্ট করো, ভালো হোক খারাপ হোক তোমরা সেটা বলো। আস্তে আস্তে আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য, ভালো কিছু দেখানোর জন্য, ঠিক আছে? চলো তাহলে। আর আর কি বলতো, মার শরীরটা আজকে ভালো নেই। মা তাও রান্না করছে, মা বলছে তুই ছেলেকে দেখ, আমি ওকে নিয়ে পেরে উঠি না, ও এদিক ওদিক দৌড়াদৌড়ি করে তো মা পারে না। মা বলছে আমিই রান্না করছি। তা ছেলে এইমাত্র ঘুমিয়ে পড়লো, খুব বেটাইমে ঘুমায় জানো তো, এখন স্নান টান করে কোথায় খাওয়াবো, এখন ঘুমিয়ে পড়লো। ওকে আগের দিন মঙ্গলবার জানো তো ভ্যাকসিন দিয়েছি, তো সেই জন্য কালকেই ভেবেছিলাম ডাবটা খাওয়াবো, কালকে ভুলে গেছিলাম আনতে, মানে আনবো করেও ভুলে গেছি, তাই আজকে যেটা ডাব নিয়ে আসলাম, এনে ওকে জল খাওয়ালাম একটুখানি। তো এনে ডাবের জলটা খাওয়ালাম, খেয়ে এইমাত্র জাস্ট ঘুমিয়ে পড়লাম। কখন উঠে ওকে স্নান করাবো, ডেকে দেবো একটু পরে, ডেকে স্নান করাবো। তো চলো, মা রান্না বান্না করছে, পরে তোমাদেরকে দেখাবো মা কী রান্না করছে, কী রান্নাবান্না করেছে মা, পরে দেখাবো, ঠিক আছে? তো চলো, আমিও এখন স্নান টান করে নিই, ও ঘুমাতে ঘুমাতে স্নান টান করে তারপর পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যে মা কী রান্না করেছে। আর পারলে আজকে তোমাদের সাথে কিছু খাবো যখন, একটুখানি শেয়ারও করবো, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইমাত্র স্নান টান করে আসলাম, এসে ছেলেকে স্নান, আমি আস্তে আস্তেই ও ঘুম থেকে উঠে পড়েছিল, তারপর ওকে স্নান টান করিয়ে এই রেডি রেডি করে ও মার সাথে বারান্দায় গিয়ে বসে রয়েছে। এই দেখো বন্ধুরা, কুলপি নিয়ে এসেছি 10 টাকা করে, মা খাওয়ালো। আমাদের বাড়ির এখানে রোজই জানো তো এই গরমকালে প্রায় রোজই কুলপি আসে, আর আমি আর মা খাই, প্রায় দিনই খাই। আমার খুব ভালো লাগে কুলপিগুলো খেতে, 10 টাকা 20 টাকা 20 টাকা এরকম করেই নেয় এক একজন। তো দেখো, চলো চলো খাচ্ছি পরে। ওখানে মা আর ছেলেও খাচ্ছে, ছেলেকে মানে একটু দিচ্ছে জাস্ট জিভে ঠেকিয়ে। তো চলো খেয়ে নিই, তারপর ছেলেকে খাওয়াবো, পরে তোমাদের সাথে আবার কথা দেখা হবে, তখন কী কী রান্না করেছে মা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, তোমাদের আজকে একটা জিনিস দেখাই। আমি আগের দিন, আমি না একটু মা মনসা ভক্ত, ঠিক আছে? তো আগের দিন আমি একটা প্রবলেম হয়েছিল ফোনে, তাই জন্য আমি মাকে বলেছিলাম আমি তোমাকে দুধ কলা দিয়ে পুজো দেবো, তুমি আমার এটা ঠিক করে দাও। তাই মাকে কালকে এই যে কলা ঠলা বাবাকে টাকা দিয়েছিলাম, কিনে নিয়ে এসছে। তাই এই যে মা এখানে দুধ কিনে নিয়েছে, পুজো দিয়েছে দুধ কলা দিয়ে। আর বাবাকে বলেছিলাম ঠাকুরের জন্য একটা তরমুজ এনে, মায়ে যে এখানে তরমুজ দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছে। এই দেখো তরমুজটা কিনে নিয়েছে, মা এখানে পুজো দিয়েছে, কেটে রেখেছে, মা খাবো। ও, আর দেখো মা কি রান্না করেছে আজকে। মা এই দেখো, এটা সবে হলো, এখানে মা উচ্ছে দিয়ে ডাঁটা, সজনে ডাঁটা, কুমড়ো আর আলু দিয়ে পাতলা ঝোল করেছে, 5 ফোড়ন দিয়ে। এটা গরমে খাওয়া যায় না তো, খুব উপকার, আর আমাদের বাড়িতে প্রায় হয় গরমকালে এটা। আর এখানে মা করেছে হচ্ছে ভেন্ডি আলু কুমড়ো দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছে। এটা মা ভালো খায় জানো তো বন্ধুরা, আমারও ভালো লাগে খেতে। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য, তো তোমাদের দাদা ভাই সেই জাপানি পুঁটি নিয়ে এসেছিলো কালকে 2 পিস,
ওইটা কালকে 2 পিস খেয়েছে আর আজকে মা 2 পিস ভেজে রেখে দিয়েছে। আমি বাবা মা এইসব এটা খাই না, ওই একা খায়, ঠিক আছে। আর এখানে ভাত করেছে, এইমাত্র নামালো। আর দেখো এখানে সোনার মাছের ঝোল, সব সবজি দিয়ে, ঠিক আছে। আর সোনাকে না ওই তিতোর যে মা ঝোলটা করেছে ওটাও সোনাকে একটু খাওয়াবো। আর এখানে দেখো মা গাটি কচু আর আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করেছে, পাতলা করে ধনেপাতা দিয়েছে, ঠিক আছে। আর এই দেখো বন্ধুরা এখানে একটুখানি কালকের ভাত রয়েছে, পান্তা ভাত, মাকে বলেছি রেখে দাও আমি একটু খাবো, আমার পান্তা ভাত খেতে না তো খুব ভালো লাগে। তো চলো আজকে আমাদের বাড়িতে এইটুকুই রান্নাবান্না হয়েছে। আর পরে যদি কিছু করি এই পরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর দেখো মশা গরমে এখানে শুয়ে আছে, হাঁপাচ্ছে জানো তো, এসি চালালেও খুব আরাম পায়, জানো তো। আর এই দেখো বন্ধুরা বলছিলাম না সকালবেলা তোমার দাদা ভাইয়ের এক কাকু এসেছিলো, মানে তোমাদের দাদা ভাইয়ের সাথেই কাজ করে, সেই কাকু সোনার জন্য আবার এই সেলিব্রেশনটা নিয়ে এসছে। আর দেখো সোনা এখানে সব চকলেটগুলোকে বের করে রেখেছে। তো চলো পরে কথা হবে আবার, ঠিক আছে। তো দেখো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এইমাত্র চা ঠা খেলাম, খেয়ে আমি কিছু জিনিস রেসিপি বানাচ্ছি, তাই জন্য কাটাকুটি করছিলাম। আর আর বলো না জানো তো আজকের দিনটাই আমার পুরো একদম খারাপ যাচ্ছে, কী যে হচ্ছে। ছেলে সকালে একবার পড়ে গেছে তোমাদেরকে বললাম। এখন জানো মা এখানে মোচা কাটছিল আর আমি একটু ফোনটায় একটা জিনিস দেখছিলাম, ওকে আমি পা ধরে রেখেছি, অন্যদিন এত পা ধরে রাখি ও কখনো না, আর ও পা ধরে রেখেছে আর ও খাট থেকে এরকম হেলে নিচু হয়ে গেছে জানো। আর গিয়ে এই কপালের এখানটা একটু আমি যেই আওয়াজটা হয়েছে না, হালকা আওয়াজ হয়েছে, এবার যে কী হলো এরকম টান লাগছে কেন, মা বলে আমি চেঁচিয়ে উঠেছি, মা দেখো তো, তখন দেখছি জানো ও ওরকম ঝুলে রয়েছে আর আমি দিকে পা ধরে রয়েছি। ভাগ্যিস বলো আমি পাটা যদি না ধরে থাকতাম বাই চান্স কোনোভাবে, তো পরে আজকে কী দুর্ঘটনা ঘটতো, বা পাটা হাতটা যদি আমি ছাড়িয়ে যেত, তাও তো আমি হাতটা যেন শক্ত করে ধরে রেখেছিলাম ও পাটাকে। যাই হোক এখানটা একটুখানি স্লাইট মানে একটু লাল হয়েছিল, তা মা বরফ দিয়ে দিয়েছে, সে বরফ দিতে দেবে না জানো, কাঁদছে, এমনি কাঁদে না, যে এরকমই চিন্তা করেছে উঠে এরমভাবে বসে মানে এরমভাবে শুয়ে উপর হয়ে মার দিকে তাকিয়ে মিচকে মিচকে হাসছে জানো, এত বিচ্ছু। তারপর তাও একটু জোর করে একটু বরফ টরফ দিয়ে দিলাম, তো ঠিক হয়ে গেছে, আর লাল ভাবটাও নেই, কিছু নেই। তা একটু আর্নিকা খাইয়ে দিলাম, তাও জানো তো কী দিনটা বলো তো আজকে আমার যাচ্ছে খারাপ। তো দেখো এখন মা ওকে নিয়ে বাইরে গেল, মা ফুচকা খাবে তাই বললো আয় একটু ফুচকা খাই। আমি বেশি একটা খাবো না, কারণ আজকে একটা জিনিস বানাচ্ছি, আজকে বৃহস্পতিবার তোমাদের দাদাভাই ছুটি, তো আজকে আর কোথাও বেরোয়নি জানো তো, ঘরেই একটা জিনিস বানাচ্ছি। চলো তোমাদেরকে দেখাই কি কি বানাচ্ছি আজকে, চলো। তো বন্ধুরা দেখো এখানে পনিরগুলো ভেজে নিয়েছি ম্যারিনেট করে, অতক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখন ভাজলাম। আর এখানে
ডিম সিদ্ধ করে রেখেছি, কারণ বাবা তোমাদের দাদা ভাই ডিম পনির অতটা খায় না, তাই ওদের ডিম দিয়ে একটু করে দেবো, মানে ওটার সাথে ডিম করেও মিশিয়ে দেবো পকোড়া করে। এই যে এখানে কটা ভাজা হচ্ছে ডিম আর কটা পনির, এটা করেছি। এই যে এখানে ব্যাটারটা গুলে রেখেছিলাম, এটার মধ্যে করলাম। আর এখানে দেখো পেঁয়াজ ক্যাপসিকাম, জানো তো মা ভেবেছে ঘরে মনে হয় আর একটা ক্যাপসিকাম রয়েছে, আমি আগের দিন অর্ধেকটা করেছিলাম ম্যাগিতে দিয়েছিলাম, সেই অর্ধেকটার একটু ছিল, আর মা ভেবেছে আর একটা রয়েছে, যেন আমি আনিও নি, কাউকে আনতেও বলিনি, যা ছিল ওইটুকুই দিয়ে দিয়েছি। এখানে আদা রসুন কুচি করে রেখেছি, লঙ্কা কেটে রেখেছি, ওটা করবো। আর একটা স্পেশাল আজকে জিনিস করবো জানো তো বন্ধুরা, দেখো এখানে ম্যারিনেট করে রেখেছি, চিকেন ফ্রাই করব। আর ছেলের জন্য সেদিনকা বাবা রোববারে কতগুলো চিকেন উইংস নিয়ে এসেছিলো, তার ছেলে তো আর এতগুলো খায়নি, ওকে এক পিস দিয়েছিলাম, এখন প্রথম প্রথম নতুন নতুন খায় তো অতটা দিই না, এক পিস দিয়েছিলাম আর খাওয়াইনি ছেলে, তো সেগুলো ছিল, ওইগুলো দিয়ে তাই ভাবলাম কেএফসি স্টাইলে চিকেন ফ্রাই বানাবো, তাই এখানে ম্যারিনেট করে রেখেছি। পনির এখানে বানাবো হচ্ছে তোমাদের ওই চিলি পনির, তো এটা বানিয়ে নিই, বানানোর পরে মা আবার বাবা কালকে সকালে যেহেতু যাবে তাই জন্য মা ফুলকপি আলুর তরকারি করবে, বাবা কালকে ভোরবেলা ডিউটি আছে, বুঝছো, ভোরবেলা ডিউটি আছে বলে বাবা ফুলকপি আলুর তরকারি বাবার জন্য করে রাখবে রাত্রিবেলায়, কারণ অত ভোরবেলা উঠে তো মা পারে না, আর রুটিও করে রাখবে, ওই রুটি আর ফুলকপি আলুর তরকারি দিয়ে বাবা নিয়ে যাবে। আর বাবা আবার জানো তো এইসব মানে চিলি চিকেন বা এই চিলি জিনিসটা, আবার চিলি চিকেন বা চিলি পনির জিনিসটা বাবা খুব একটা পছন্দ করে না, বাবা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে না, জানি না কতটুকু খাবে, তবে যেটুকু খাবে তোমাদের সাথে তোমাদের এই যেটুকু খাবে খাবে। আর ফুলকপি আলুর তরকারি করছে মা, ওটা দিয়ে দেবো। তো চলো, আর তোমাদেরকে বন্ধুরা, বাবা ডিমটা ফুটছে জানো তো বন্ধুরা, দেখেছি ডিমটা না কুসুমটা দিয়ে করলে ফোটে। আর দেখো আরেকটা জিনিস মা এখানে কেটে রেখেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই দেখো মা এখানে মোচাটা কেটে রেখেছিলো, আমি আগের দিন মোচা নিয়ে এসেছি, মা অনেক দিন বলছিল মোচা খাওয়া হয় না, তাই মোচাটা এখানে কেটে রেখেছে মা, কালকে দুপুরে এটা মোচার তরকারি করবে, বুঝছো। তো চলো বন্ধুরা, আজকে অবধি থাক, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে, আমি রান্নাগুলো করে নিই, রাত হয়ে যাচ্ছে, আবার পরে ছেলেকে খাওয়াবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকের মতো টাটা, বাই বাই।